وأنفقوا مما جعلناكم مستخلفين জরাজীর্ণ মসজিদের মাইক থেকে ভেসে আসছে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত। মসজিদের সামনে সারি সারি ইফতারের প্লেট নিয়ে মুখোমুখি বসে আছেন রোজাদাররা। পবিত্র আজানের ধ্বনিতে সারাদিনের ক্লান্তি ভেঙে ইফতার শুরু করলেন মুসল্লিরা। বলছিলাম যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামের বাইতুর রব জামে মসজিদের কথা। টিন আর বাঁশের বেড়া দিয়ে তৈরি মসজিদটির অবস্থান নির্জন ফাঁকা বিলের মধ্যে, যার আশেপাশে নেই তেমন কোনো বসতি, যেখানে নামাজ আদায় করেন মাঠে কৃষি কাজ করতে আসা সাধারণ মুসল্লিরা। তাই তো প্রতিষ্ঠার 5 বছর অতিবাহিত হলেও মসজিদের কোনো উন্নয়ন হয়নি। এই মসজিদের আশেপাশে তেমন বাড়িঘর দর নেই, শুধুমাত্র মাঠের এবং বিলের লোকজন আর এই রাস্তা পথচারীরা এই মসজিদে নামাজ পড়ে। বর্তমানের প্রেক্ষাপটে টিনের মসজিদ কোথাও নাই, প্রত্যেকটা জায়গায় ছাদের মসজিদ অনেক উন্নত। কিন্তু আমাদের এখানে গ্রামের ভিতরে ফাঁকা জায়গায় যে মসজিদটা আছে টিনের মসজিদ, এখানে মাঠে ঘাটে যারা নামাজ আদায় করে, মাঠে কাজ করে, তারা নামাজ আদায় করে উক্ত হলে আবার অনেকে রেস্টও নেয় গরমেতে। আমি চাই আমাদের এই মসজিদটার উন্নতি হোক। এই মাঠে ঘাটের যখন লোকজন আসে এরাই নামাজ কালাম করে বা করে তারা হয়তো এই 31 সময় 31 করে, আর সময় রোজা থাকে না, সে সময় তারা এমনি নামাজ টামাজ কালাম করে তারা। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় 2020 সালে পার্শ্ববর্তী কাদিরপাড়া গ্রামের মৃত শওকত বিশ্বাস কৃষি কাজ করতে এসে ফাঁকা মাঠের মধ্যে নামাজ আদায়ের জন্য একটি পবিত্র নির্ধারিত স্থানের অভাব অনুধাবন করেন। এরপর নিজের জমি থেকে 10 শতক জমি মসজিদের জন্য দান করেন। স্থানীয় এলাকাবাসীকে সাথে নিয়ে বাঁশ ও টিন দিয়ে তৈরি করেন আল্লাহর ঘর মসজিদ। আজ থেকে 5 বছর আগে আমাদের পাশের গ্রাম কাদিরপাড়ার শওকত বিশ্বাস নামের একটা লোক আমাদেরকে 10 শতক জমি দান করে এবং সেখানে আমরা বাল্যর পাতার বেড়া দিয়ে মসজিদ তৈরি করে নামাজ আদায় করা শুরু করি এবং এখনও নামাজ আদায় করে আসছি। আমার বাড়ি এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে। আমি মাঝে মধ্যে এখানে নামাজ পড়তে আসি, কারণ মসজিদটি এমন একটা সুন্দর পরিবেশে অবস্থান করছে যে এখানে নামাজ পড়তে আসলেই ভালো লাগে। ফাঁকা জায়গা, তো এখানে যারা বসবাস করে তারা খেটে খাওয়া মানুষ এবং এখানে মুসল্লি যারা তারা কৃষক। এই মসজিদটি একমাত্র দেখা যায় যেটা ছাদের ব্যবস্থা নেই এবং দীর্ঘ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় আছে আর কি। 5 শতক জমির উপর প্রতিষ্ঠিত মসজিদটিতে একজন ইমাম ও একজন মুয়াজ্জিন রয়েছেন, তবে তাদেরকে বেতন ভাতা দিতে হিমশিম খেতে হয় এলাকাবাসীর। তবুও আর্থিক অসচ্ছলতা মেনে নিয়েই দায়িত্ব পালন করছেন তারা। শুরু থেকে ইনশাল্লাহ আমি এই জায়গায় ইমামতি করে যাচ্ছি, একজন মুয়াজ্জিনও আছে। এখন এলাকাবাসীদের দুর্দশা, সেই হিসেবে তারা ঠিকমতো বেতন করে দিতে পারে না। জরাজীর্ণ ভাঙাচোরা ফাঁকা মাঠের মধ্যে অবস্থিত এই মসজিদটিতে লাগুক উন্নয়নের ছোঁয়া, নিয়মিত বেতন ভাতার ব্যবস্থা হোক ইমাম মুয়াজ্জিনদের, এমন প্রত্যাশা মুসল্লি সহ এলাকাবাসীর। হজ করেছে